تعالى عليه وسلم إن من أشراط الساعة أن يقل العلم ويظهر الفساد أو كما قال عليه الصلاة والسلام বাইমাইল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 30 অক্টোবর 2025 ঈসাই লেখা আছে ইং শব্দটা আসলে ইং না ঈসাই ইংরেজি কোনো সন নাই ঈসাই সন আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী আমাদের নবী ওনার সন তো আমাদের সন তো আমার সনটাকে আমরা দিয়ে দিচ্ছি আরেকজনের মালিকানা বানায় বড় ভুল কাজ এরকম কেউ না লিখি না বলি ঈসাই বলি স্থান বাইমাল ঈদগাহ ময়দান কবরস্থান সংলগ্ন বাইরা সিংহের মানিকগঞ্জ আজকের প্রধান আলোচক শেখ মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহু বিশেষ আলোচক বৃন্দ মৌলানা মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব একটু আগে যিনি বয়ান করে গেলেন আরও অনেকে আছেন আল্লাহ তাআলা সবাইকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে বসার দিনী কথা শোনার তৌফিক দান করেন কাউকে মাহরুম না করেন এখানে একটা কথা আছে শেষে মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা আছে কর্তৃপক্ষ এখানে আছেন কিনা জানি না এই ধরনের শব্দ এবং দাওয়াতটা লেখা উচিত না মহিলাদের ঘর থেকে বের করা কাম্য নয় তাদেরকে এই আহ্বান করা ঠিক না যেমন আহ্বান করছি আপনারা আসেন বসার ব্যবস্থা আছে শরীয়ত সম্মত না এই জন্য এই জিনিসটা না থাকলেই ভালো যাতে করে ভুল প্রচলন না হয় মা বোনদের ওয়াজ শোনার আগ্রহ আছে আশেপাশে এমনিতেই আসেন আত্মীয় স্বজনের বাড়িতে কোথাও আসেন আসলে বলতে সম্মানার্থে বসতে পারেন সেটা ভিন্ন জিনিস ব্যবস্থা রাখা কিন্তু আহ্বান নয় এর প্রতি খেয়াল রাখা দরকার আমরা যেখানে মাহফিল করি প্রত্যেক জায়গাতেই যেন এই বিষয়টা মাথায় রাখি আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন মাদ্রাসা গঠিত হয়েছে মাদ্রাসা বাইমাইল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসা কি আপনারা জানেন যেখানে দ্বীনি ইলম শেখানো হয় সহজ কথায় শুরু থেকে কোরআন শেখানো হয় কোরআন আল্লাহ পাকের কিতাব আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পাঠাইছেন আমাদের কাছে ওই কিতাব শেখানো হয় পড়ানো হয় একদম শুরু তার নাম মাদ্রাসা পর্যায়ক্রমে বৃদ্ধি হয় এক পর্যায়ে কোরআনে কারীমের অর্থ শেখা হয় তাফসীর শেখা হয় একজন মানুষ যোগ্য আলেম হইতে পারে সেখান থেকে তাহলে হাফেজ আলেম কারি বানানোর জন্য একটা কেন্দ্র একটা ফ্যাক্টরি যেখান থেকে হাফেজ আলেম কারি তৈরি হয় তার নাম মাদ্রাসা এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ নতুন হইল আশপাশে মাদ্রাসা আরও আছে এবং আরও হওয়া দরকার আজকাল কোনো এক অনুষ্ঠানে ছিলাম এক ব্যক্তি বয়ানে বলতেছে এত মাদ্রাসা দরকার নাই না হইলেও চলে এ তার ব্যক্তিগত বুঝ এবং সংকীর্ণতা বাংলাদেশে মানুষের সংখ্যা কত সংখ্যা আচ্ছা প্রায় 18 কোটি আপনাদের কথা অনুযায়ী 18 কোটি মানুষের মধ্যে যারা বালেগ হয়েছেন পুরুষ নারী সকলেরই দ্বীন ইলম হাসিল করা ফরজ দ্বীন শিক্ষা ফরজ কোরআন শিক্ষা সবার জন্য ফরজ আচ্ছা বর্তমানে যে মাদ্রাসাগুলি আছে আমরা যদি এই মাদ্রাসাগুলি ভর্তি পড়তে চাই কোরআন শিখতে চাই তাতে সমস্ত বাংলাদেশের জনগণের জায়গা হবে তো তাহলে কি মাদ্রাসা বেশি হয়ে গেছে বাস্তবে প্রয়োজন পুরো হওয়ার মতো হয় নাই আরও হওয়া দরকার বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা শুরু হয়েছে যেসব ছাত্রী মহিলা মাদ্রাসায় পড়তেছেন
এর ছাড়া বাইরে যারা আছেন মা বোন, তাদের সংখ্যা কম না বেশি? তারাও যদি মাদ্রাসাগুলি যায় কোরআন শিক্ষার জন্য, জায়গা হবে? তাইলে মহিলা মাদ্রাসাও অনেক বেশি বৃদ্ধি হওয়া দরকার। কারণ যারা বলে এত দরকার নাই, অনেক হয়ে গেছে, তাদের এই চিন্তা ঠিক না, সংকীর্ণতা, বোঝ সহি না। আমরা আবার এইসব কথা শুনে প্রভাবিত না হয়ে যাই। মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ হয়েছে। এরকম আরও হওয়া দরকার, প্রত্যেক গ্রামে গ্রামে হওয়া দরকার, মহল্লায় মহল্লা হওয়া দরকার, যাতে করে এলাকাবাসী সকলেই কোরআন শিখতে সুযোগ পান, কেউ বঞ্চিত না হন। এইভাবে যদি প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে মাদ্রাসা গড়ে সুযোগ বৃদ্ধি হবে, তাহলে আমাদের মুসলিম সংখ্যা যারা আছি, এদেশে বসবাস করি, আমরা কোরআন শিখতে সুযোগ পাব। আমরা নিজেরাও শিখব, অন্যকেও শেখার সুযোগ দিব। আমরা কি রাজি আছি না ইনশাআল্লাহ তাআলা? এই মাদ্রাসাগুলি সমাজে না থাকলে কি হয়, আর থাকলে কি হয়? না থাকলে কি হয় তার জ্বলন্ত ঘটনা আমার নিজের একটা বলি। মিশরের একটা প্রশিক্ষণে গিয়েছিলাম, 3 মাসের কোর্স ছিল। আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক হোস্টেলে থাকতে হইত। তো ওইখানে দিনের বেলা একটা ছেলে চাকরি করতো, ও মিস্ত্রি, কাঠ মিস্ত্রি কাজ করতো, দাড়ি মুছ ওঠে নাই, বয়স 16-17। ও মোবাইলে গান বাজায়, আরবিতে, আর কাজ করে, রান্না করে। একদিন জিজ্ঞেস করলাম, কি ভাই তোমার নাম কি? মুসলমান বলে, হ্যাঁ। তুমি এখন এই বয়সে কাজ করতেছো, এলেম সেখানে কেন? আল আজহার বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে এত নাম করা বড় বিদ্যাপীঠ, যেখানে সবাই আসে, আমরাও আসলাম, তুমি এখানে পড়তেছো না কেন? ও বলে, বাপ আমাকে বলছে তুই কাজ করবি, পয়সা কামাবি, আমার কাছে জমা করবি, তোর পয়সা দিয়ে আমি তোর বাড়ি বানাই দিব, বিয়ে করাবো, সেজন্য আমি কামাই করি। দিনে কত পাও? 5 গিনি, মানে 5 টাকা, মিশরীয় টাকারে গিনি কয়, 5 টাকা। খাও কোথায়? হোটেলে। কি খাও? তখন সে বলছে, রুটি আর শুয়ারের গোশত খাই। নাউযু বিল্লাহি মিন যালিক। বলবো কি বলবো না? শুয়ারের গোশত হালাল না হারাম? এত জঘন্য হারাম যে এসব তুলনা হয় না। আর সে মুসলিম সন্তান, আল আজহার বিশ্ববিদ্যালয়ে কাজ করে, পাশের মহল্লায় বাড়ি, সে শুয়ারের গোশত নিয়মিত খায়। জিজ্ঞাসা করলাম, কেন খাও? এটা হারাম না? তখন সে বলে, কি এটা হারাম? মানে সে আশ্চর্য হয়ে গেছে, এটা হারাম। ওই ছেলেটা জানে না, জন্মগত আরবি, তারপর জানে না এটা হারাম। তার সামনে কোরআনের আয়াত পড়লাম, যে আয়াতের মধ্যে এই কথাটা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির। শুয়ারের গোশত হারাম। তখন সে শুনে জিহ্বায় কামড় দিয়েছে, বলে কি যে হারাম? এর আগে সে কখনো শুনে নাই। সেই তুলনায় বাংলাদেশে গরিব দেশের মানুষ আমরা, তারপরেও কি আমাদের ছেলে সন্তানরা জানে না শুয়ারের গোশত হালাল না হারাম? আমরা জানি না। একদম যে লেখাপড়া জানে না, সেও জানে শুয়ারের গোশত হারাম। ওইখানে এত বড় বিদ্যাপীঠ, তারপরেও সে জানে না হারাম। কারণটা কি? আমি নিজে কারণ খুঁজলাম। আমার কাছে মনে হইল এইটা বাংলাদেশের 2টা জিনিস খুব ভালো কাজ করে। একটা হলো আমাদের মুসলিমদের অর্থায়নে, ওই ডিম বেচা পয়সা আর ওই ধান চাউল কালেকশনের মাধ্যমে যা চলে, এর দ্বারা প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলি, যেখানে মুসলিম সন্তানরা অনবরত যাইতে পারে, কোরআন শিখতে পারে, মাসলা মাসাইল মৌখিক শিখতে পারে মক্তবগুলির মধ্যে, আবাসিক মাদ্রাসায় গিয়ে হাফেজ হয়, কারি হয়, এর একটা বড় অবদান। এখানে গিয়ে শিখতেছে, ওই শিক্ষাটা ছড়ায় পড়তেছে। দ্বিতীয়টা হলো এই কওমি উলামায়ে কেরাম, যারা আলেম হয়ে ফারুক হয়ে গেছেন, তারা বিভিন্ন সরকারি চাকরি করেন না, তারা কওমের সাথে জুড়ে আছেন,
জনগণের সাথে মিশা আছেন, মসজিদে মাদ্রাসায় বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছেন, দ্বীনি কথা শোনাইতেছেন, আর এনাদের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলি সমাজের মধ্যে ছড়াইছে, সহি ইলমটা আসছে, যার জন্য আমার দেশের বাচ্চারাও জানে শুয়োরের গোশত হারাম। আর মিশরে এই 2-4 একটাও নেই, এই ধরনের কওমি মাদ্রাসাও নাই এবং এই আলেমদের বিচরণও নাই। আলেমরা যেখানে ওয়াজ মাহফিলে যায় না, ওইরকম সিস্টেম নাই, যার কারণে দ্বীনি চর্চা আম মানুষের মধ্যে কম হয়, তাই সে জানে না শুয়োরের গোশত হারাম না হালাল। বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার তো দেশে আল্লাহ আমাদেরকে রাখছেন, যেই দেশে কওমি মাদ্রাসা এবং আলেমের মাধ্যমে দ্বীনি চর্চা ব্যাপকভাবে সব জায়গায় হইতেছে। এই যে দেখেন, কাদিয়ানীদের সম্পর্কে আমার ভাই মৌলানা সালাউদ্দিন শাহ আলোচনা করছেন। আমাদের নবীর ইজ্জত ধ্বংস করছে এই খাবিস কাদিয়ানী। ইজ্জত কি? নবীর শ্রেষ্ঠ নবী হওয়া, সর্বশেষ নবী ও রসুল হওয়া, এটা নবীর ইজ্জত এবং সম্মান, যা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে উল্লেখ করছে। আর খাবিস যখন নিজেকে নবী দাবি করছে, তার অর্থ হলো শেষ নবী না, শেষ নবী পরে আরো নবী আছে, কাজে এই শেষ হওয়াটাকে খতম করে দিছে, নবীর ইজ্জতে আঘাত দিছে। এইরকম নবীর ইজ্জতে আঘাত যে দিতে পারে, সে কি মুসলিম থাকতে পারে না কাফের হয়ে যায়? সে তো কাফের। আচ্ছা, কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের, এই কথা আমাদের কি বিশ্বাস হয় কি হয় না? এর সাথে একমত আছি কি নাই? তাহলে আমার কেন ওই মিছিল মিটিং করব? আজকে এই 15 তারিখে যে এত বড় সমাবেশ ডাকা হয়েছে, সম্মিলিত খতম নবুয়তের উদ্যোগে, মধুপুর হুজুরের সভাপতিত্বে সমস্ত আলেম ওলামা সবাই মিলে কেন করতেছেন? বলে এই উম্মতে মুসলিমার ঈমান রক্ষার দাবিতে করতেছে। কেন? বলে কাদিয়ানীরা আমাদের দেশে মুসলিম পরিচয়ে থাকে, মসজিদ মাদ্রাসা বলে, নামাজের কথা বলে, আজান দিয়ে দেয়, ওদের মতো নামাজ ওরা পড়ে। সাধারণ মুসলমান ভাই যাদের ভিতরে পর্যাপ্ত ইলম নাই, তারা তাদেরকে মুসলিম মনে করে উঠা বসা করে, লেনদেন করে, বিয়ে শাদী দেয় ন্যায় করে, এতে প্রভাবিত হয়ে ওদের মতো হয়ে যায়। কিন্তু একজন খ্রিস্টানের সাথে এই আচরণ মুসলমানরা করে না, বৌদ্ধর সাথে করে না, হিন্দুর সাথে করে না, কারণ তারা জানে এরা হিন্দু, এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান, মুসলমানদের লেনদেন বিবাহ সাথে জায়েজ নেই। আর ওরা যখন মুসলিম পরিচয়ে থাকতেছে, তাই ওদের বাধা আসতেছে না, মুসলিম ভাইরা বুঝতে পারতেছেন না, নিজের অজান্তেই ওদের সাথে মিলামেশা কাফের হয়ে যাচ্ছে। এই আমার ভাইরা যে মুসলিম কাফের হয়ে যাইতেছে, এদের ঈমান রক্ষা করা আমাদের দায়িত্ব, এদের ঈমান রক্ষা করা আমাদের দায়িত্ব। এর মধ্যে আমাদের আপনজনও আছে, সমাজের লোকজনও আছে, ভাই ভাতিজাও থাকতে পারে, এভাবে আক্রান্ত হয়ে যেতে পারে। কাজেই সমস্ত দেশের উম্মতে মুসলিমার ঈমান রক্ষার জন্য এই মেহনতটা ফরজ। সেটা কি? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি। তাই ওই সমাবেশ ডাকা হয়েছে। দেখেন, মিশরেও তো এই ধরনের আছে, সেখানে সমাবেশ নাই, আলোচনা নাই, চর্চা নাই। আশেপাশের দেশ আরও সেখানে নাই। কেন নাই? ওলামা একরাম সে জায়গায় একদম বিচরণ করতেছেন না। আলহামদুলিল্লাহ, আমরা দেশে আছি, আল্লাহ রাখছেন দ্বীনি পরিবেশ এবং চর্চা, যেখান থেকে আমি দিন শিখতে পারতেছি, ঈমান কোনটা বুঝতে পারতেছি, ঈমান ধ্বংস হয় কিছু বুঝতে পারতেছি, ঈমান ধ্বংসের পথ থেকে বাঁচার ব্যবস্থাও বুঝতে পারতেছি। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ওই দিন সকলে দলে বলে মিলা সেখানে যাব, সংখ্যা ভারী করব, যাতে করে আমাদের এই আওয়াজটা বড় হয়, সরকারের কাছে দাবিটা জোরালো হয়। ইনশাআল্লাহ তারা সবাই যাব তো, এবং সামনে যে কয়েকদিন আছে প্রচার প্রসার করব, ঘাটে বাজারে সর্বত্র, বাড়িতে পাড়ায় মহল্লায় মসজিদে সব জায়গায় ওয়াজ মাহফিলে যে কোনো অনুষ্ঠানে এই আলোচনা করব। কে কে রাজি আছি আলোচনাগুলি করতে? আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। ওরা কেমন শয়তান, একসময় তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তো না, মুহাম্মদ বলতো না, শুধু ওর নাম ছিল গোলাম আহমদ, আসলে মির্জা গোলাম আহমদ। আহমদ তো নাম না, নামে শেষ অংশ, এটাই কইতো যে আমার নাম আহমদ,
নবীর নাম যেহেতু আহমদ, আমি সেই আহমদ, আমিও নবী, এই ধরনের মিথ্যা কথা বলতো। ধাপে ধাপে হইতে হইতে 1901 সালে পূর্ণ নবুয়তের দাবি করে এই খবিসটা নাম আহমদ দিয়া কোরআনে পাকের আয়াত বিকৃত করে। এখন ওরা কালিমা পড়ে, কেন পড়ে? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দেখো আমরা তো ওই কথাই কইতে, তোমরা কও ওই কালিমা, কেউ তোমরা এই কালিমা কও, তো বেশ কম কি সাধারণ লোক বুঝে না। বোঝার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? এক লোক, এক মহিলা বৃদ্ধা মানুষ, আগে যুগে যাচ্ছিল, এখন অনেক জায়গায় আছে, স্বামীকে খুব শ্রদ্ধা করে, নাম মুখে উচ্চারণ করতে চায় না। স্বামীর নাম জিজ্ঞেস করলে নাতিকে বলে এই তো দাদার নাম কো, তার নানার নাম কো বলে। এখনও বয়স্ক মুরব্বীদের মধ্যে আদব তাজিমটা আছে। তো তার স্বামীর নাম ছিল আব্দুল। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তো আছে, এই আব্দুল শব্দ উচ্চারণ করতে চায় না। কিল্লে গা স্বামীর নাম এসে যায়। মূর্খতা যাকে বলে, নামাজের মধ্যে পড়ে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কয়া কয় কি আমার বলে উনিহু ওয়া রাসূলুহু, তাও আব্দুহু কয় না। এটা জাহালত, মূর্খতা। নামাজ তার হচ্ছে না, কিন্তু সে অতীব সম্মান করতে গিয়া এইভাবে সে স্বামীর নাম না নিয়ে আমাকে উনিহু কইতেছে। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মুখে বলতেছে, কিন্তু এই মুহাম্মদকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হওয়ার কথা ছিল, আমিনার সন্তানের কথা ছিল, মক্কি মাদানী হওয়ার কথা ছিল। ওরা বলে কি এই মুহাম্মদ তোমাকে মুহাম্মদ না, আমাকে উনিহু, মানে কাদিয়ানি, যার নাম গোলাম আহমদ। মুখ দিয়ে বলে এই কথা, অন্তর বলে ওই কথা। এটা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য এই পায়তারা করে। কিন্তু আল্লাহ পাকের ফজল করম, মুসলমান ঘুমে না, ওদের পায়তারা বুঝে ফেলছে, ওদের রূপ ধরে ফেলছে, কোথায় কোথায় কি করে সব জানা হয়ে গেছে। এই জন্য মুসলমান ঘুমে না, ইনশাল্লাহ ঘুমে না, ঘুমে থাকবেও না। সজাগ আছি, সজাগ থাকবো। আল্লাহ পাক আমাদের সকলে ইমান রক্ষা করার ব্যবস্থা করে দেন। এই মাদ্রাসা যদি না থাকতো, তাহলে যেমন ওই ছেলেটা মাদ্রাসা না থাকা করে শহরের গোশতকে হারাম মনে করে না, এই মাদ্রাসা না থাকলেও কাদিয়ারির এইকে মানুষ কাফের মনে করতো না। এই মাদ্রাসাগুলি না থাকলে কি ঘটনা ঘটতো? আমার এক ভাই আছে মাওলানা ইয়ামিন সাহেব, বর্তমানে আমেরিকায় এখনো আছে, ওখানে থাকে। বাংলাদেশে এক ভাই আসছিল ওখান থেকে, বাংলাদেশি লোক, সে আমেরিকায় থাকে, 2 মাসের সফরে আসছিল। তো এখন তার এক বন্ধু বাড়ির থেকে চিঠি দিছে ওই লোকের কাছে ইয়ামিন সাহেবকে পৌঁছাইতে। তো ওই লোক সেখানে নিছে, আমেরিকা গিয়া তার ছেলেটার নাম মামুন, বয়স 16 থেকে 18। এই ছেলেকে দিছে যে এই ঠিকানায় গিয়ে এই ইয়ামিন সাহেবকে চিঠি দিয়ে আসো। ওই ছেলেটা চিঠি দিতে গেছে, তার সাথে একটা চাইনিজ মেয়ে, সেম একই বয়সের, দুজন একই পোশাক, হাফ প্যান্ট পরা, একই পোশাক দুজনেরই। ইয়ামিন সাহেব জিজ্ঞেস করছে যে এই মেয়েটাকে, সে বলছে আমার কি গার্লফ্রেন্ড না কি জানি কয়, গার্লফ্রেন্ড। তখন জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কে কে ব্যবহার করো? বলে হ্যাঁ ব্যবহার করি। সে বলে হ্যাঁ ব্যবহার করি। বলে কি এটা হারাম না? তখন সেই মামুন নামের মুসলিম ছেলেটা বলে হারাম আবার কি জিনিস? সে হারাম শব্দটাই চিনে না, থাকে আমেরিকা, বাপ মা মুসলিম, বাংলাদেশের জন্ম তাদের ছিল, ওখানে এখন অবস্থান করে, ওখানকার নাগরিক হয়ে গেছে, কিন্তু সে জানে না হারাম কি জিনিস। এটা কেন হয়েছে? বলে ওইখানে এরকম আলেম নাই, মাদ্রাসা নাই, ওয়াজ মাহফিল নাই, দ্বীনি চর্চা নাই। কাজে ওই ছোট ছেলেটা ওই ছোট সময় থেকে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারে নাই। ও হালালও চেনে না, হারামও চেনে না। ওর জীবন আর জীবজন্তুর জীবন বেশকমটা কি হইল? উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। মানুষ যখন দ্বীন না শেখে, এলবে দ্বীন থেকে বঞ্চিত হয়, তখন সে জীবজন্তু না বরং তার চেয়ে অধম হয়, চারটে কুমড়া হয়। তো এই মানুষ হওয়ার পর তার চেয়ে অধম, সে চেনে না হালাল হারাম, কিছুই বুঝে না। তো মাদ্রাসা না থাকলে এই হয়।
থাকলে কি হয় এই জন্য আপনারা জানেন থাকলে কি হয়। এই যে ইমান রক্ষার ব্যবস্থা হইল, ভালো মন্দ বুঝার তামিজ করার ক্ষমতা পয়দা হয়। মাদ্রাসা থাকলে কি হয়, আল্লাহ তাআলার নাম দুনিয়াতে চালু থাকে। এই যে আমরা আজকে বাড়ি করি, গাড়ি করি, সম্পদ করি, সব কিছু করি, ভোগ করি, ঘুমাই, খাই, সব কিছু করি। আচ্ছা এইগুলি কতদিন করতে পারবো? যতদিন দুনিয়া আছে ততদিন করতে পারবো। দুনিয়া না থাকলে ভোগ করা সম্ভব? 1000 কোটি টাকার মালিকও কিচ্ছু করতে পারবে না। টাকা মতো টাকা পড়ে থাকবে, সে পড়ে থাকবে আরেক জায়গাতে। তাহলে এইগুলি বহাল থাকবে যখন দুনিয়া বহাল থাকে। দুনিয়া বহাল থাকবে কিসের দ্বারা? আল্লাহ পাকের নামের দ্বারা। যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর নাম নেবে ততদিন দুনিয়া কায়েম থাকবে, ধ্বংস হবে না। তাহলে এই মাদ্রাসাগুলির দ্বারা কি হয়? আল্লাহর নাম কায়েম করা হয়। এক শ্রেণীর মানুষ, বাচ্চা কাচ্চা মাদ্রাসাগুলিতে পড়ে, আল্লাহর নাম সবসময় কায়েম করে, সবসময় চালু করে, আল্লাহর জিকির করে, কালামের তেলাওয়াত করে, হুকুম আহকামের কথা বলে। তাই এরা তো আমাদের দুনিয়ার জীবন সুন্দর শান্তিময় রাখার ব্যবস্থা করে। এদের উচিত দুনিয়া কায়েম থাকে, আমরা আমাদের সব কিছু ভোগ করতে পারি। একজন মুসলিম মানুষ মারা গেলে পরে তার জানাজার লোক লাগে, গ্রামের লোক যতটা হাজির না থাকে, একদম সবসময় রয়ে থাকে মাদ্রাসার ছাত্ররা। পাশে মাদ্রাসা থাকলে মুহূর্তের মধ্যে সব হাজির, এক দেশে সব কোরআন পড়ার থেকে উঠে আসে পবিত্র জুবান নিয়ে। কত না ভাগ্যবান মানুষ তারা হয়। এরকমভাবে মাদ্রাসা থাকলে কি হয়? ওই এলাকার মধ্যে আল্লাহর ফজল ক্রমে মারামারি, কাটাকাটি, দুর্ঘটনা কম ঘটে, চুরি চামারিও কম হয়, রহমতের বৃষ্টি হয়, রহমতের পরিবেশ থাকে, ফসল ফলাদি আল্লাহর মধ্যে ভালো হয়। মাদ্রাসা থাকলে দুনিয়ারও ফায়দা, আখিরাতেরও ফায়দা। কাজে এই মাদ্রাসা হয়েছে মানে আমাদের কল্যাণে হয়েছে, আমাদের ফায়দার জন্য হয়েছে। কাজে এই মাদ্রাসাকে আমরা ধরে রাখবো, কায়েম দায়েম রাখার চেষ্টা করব। আমি যতদিন ততদিন আমার চেষ্টা থাকবে। আমি চলে গেলে আমার পরবর্তীদের ওসিয়ত করে যাব যে আমাদের উপার্জিত সম্পদের একটা অংশ তুমি অবশ্যই মাদ্রাসার জন্য খরচ করবা। এই কথা বলতে পারবো কি পারবো না? বলতে পারবো কি পারবো না? ও ভাই দেখেন, এই যে আজকে আমি এখানে আসছি, আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, এই জন্য কোরআন সুন্নাহর কথা শুনতে আসছি, শিখতে আসছি আমাদের থেকে। ঈমান সবার আগে। ঈমান না থাকলে কিছুই থাকে না, নাজাত মিলে না। ঈমান না থাকলে, ঈমান না থাকলে সরাসরি জাহান্নামের ফয়সালা হয়। ঈমান থাকলে জাহান্নামী হয় না, মানুষ জান্নাতি হয়। আমার ভাই, ঈমান সবার আগে। আমরা ঈমানদার কি ঈমানদার না? কি বলেন? না, বলেন আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে আমাদের একটা কথা বলছেন। আমাদের কেন বললাম? বলে ঈমানদার বলে ডাকছেন, তারপরে বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদার, পুরুষ নারী, এই কথা বলে ডাকছেন। কিন্তু ডাকার পরে বলছেনটা কি, হুকুমটা কি? বলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আগে তো ঈমান আনা হয়েছে, এই জন্যই ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। হে মুমিন, ঈমানদার নারী পুরুষ বলে ডাকছেন, আছে বিদায়ী তো। এরপরে আবার কয় কি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ঘটনাটা কি? বলা দরকার ছিল হে ঈমানদাররা, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, জিহাদ করো, পর্দা করো। তারা বলছেন আমিনু, ঈমান আনো। কেন বলতেছেন ঈমান আনো? ঈমান তো আছেই, দ্বিতীয় বলার দরকারটা কি? বলে দরকার আছে। দরকার আছে বিদায় আল্লাহ বলছেন দরকার আছে কেন? বলে আমরা যে ঈমান আনছি, এই ঈমানটা কি প্রকৃত ঈমান না নামের ঈমান? এইটা আমরা দেখতে হবে। কারণ ঈমানের মতো ঈমান আছে, একটা নামের ঈমান, একটা প্রকৃত ঈমান। জিনিস থাকে। এই ফুলটা কি কৃত্রিম না বাস্তবে? এই ফুলগুলি কি বলেন? কি প্লাস্টিকের ফুল? এই যেগুলি প্লাস্টিকের ফুল না, কৃত্রিম ফুল মনে হয় না। এই অরিজিনাল ফুল না? হ্যাঁ, এই যেগুলি গোলাপটা অরিজিনাল ফুল। আচ্ছা, এই ফুলের মতো ফুল হয় না, কৃত্রিম ফুল হয়। প্লাস্টিক দেখি কি দিয়ে বানায়, বিক্রি করে বাজারে।
অনেকের জায়গায় ঘরে ঘরে রাখে, সুন্দর করে সাজায় দেয়, ফুলের মতো ফুল আছে, কিন্তু এই ফুলের মান আর ওই ফুলের মান কি সমান? তা সমান না। এই ফুলের গ্রান আছে, ওই ফুলের গ্রান আছে, দেখতে একরকম চকচকা, ফুল এসে মানুষ কিনেও নেয় ফুল মনে করে, বাস্তবে তার মধ্যে গ্রান নাই। তাহলে ফুলের মতো ফুল থাকে, একটার মান বেশি, একটার মান কম। এরকম দেখেন আমাদের দেশে কেলাকুশ, একটা কেলাকুশ লতার মধ্যে ধরে, লজ্জাতীয় মধ্যে দেখতে পটলের মধ্যে দেখা যায়। পটল একটা ভালো তরকারি, পেটের রোগীর জন্য বড় উপকারী। যারা পেটের রোগে আক্রান্ত বেশি, পটল খাবেন তো আল্লাহর রহমতে আরাম পাবেন। এই পটল আর কেলাকুশ কি এক? দেখতে তো এক, দেখতে এক না? বাজারে দুটো যদি কেউ নিয়ে বিক্রি করে, তাহলে সত্যি মানুষ যার একল বুদ্ধি জ্ঞান আছে, সে কি কেলাকুশকে ওই পটলের দামে কিনবে? পটল করে কিনবে? তা কিন্তু কেউ কিনবে না। দেখতে এক, বাস্তবে এক জিনিস না। ওরকমই কুশল আছে, কুশল যেগুলি আমরা খাই, এই কুশল আর বাঁশ আছে, বাঁশ, এই বাঁশের চারা আর কুশল একরকম দেখা যায়। আমার শাশুড়ি আসছেন, বৃদ্ধ মানুষ, আমার এখানে কয়েকদিন বেড়াইছে, চলতে পারেন না, লাঠি ছাড়া কষ্ট হয়। আমরা বললো যে লাঠি তো বাড়ি থুয়েছে, যে লাঠি দেন। তবে এটা বাঁশের লাঠি ওনাকে দিছি। পরের দিন বলে কি, বাবা এটা কি বাঁশ না কুশল? তার মানে উনিও এখানে আইসা বুঝতে পারতেছেন না, পার্থক্য করতে পারতেছেন না, দেখতে কুশলের মতো লাগে, তাই নি বলতে বাঁশ না কুশল। তাহলে কুশলের মতো আরেকটা জিনিস আছে, বাস্তবে কুশল না। পটলের মতো একটা জিনিস আছে, বাস্তবে পটল না। স্বর্ণের মতো স্বর্ণ আছে না, যে কি কয় চিটিগুল, দুটার দাম কি এক? মান কি এক? মানুষ ধোঁকা খাইলেই বুদ্ধিমানরা ওইটাকে স্বর্ণ বলে কিনে না। তাহলে এরকম ইমানের মতো ইমান আছে, একটা ইমান দেখতে ইমানের মতো, আসল ইমান না। আর একটা মান আসল ইমান, যা ছিল সাহাবা একরামের ইমান। আমাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পরে বলছেন আমিনু। বোঝা গেল আমাদের ইমানটা অত প্রকৃত খাঁটি ইমান হয় নাই, সাহাবাদের মতো হয় নাই। আমাদের ইমানটা দেখতে ইমানের মতো লাগে, এই জন্য বলা হয়েছে না প্রকৃত ইমান আনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলবেন কই, আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার, আমরা তো পাকা ইমানওয়ালা, তাহলে আমাদেরকে কেন বলা হচ্ছে? আচ্ছা দেখেন, বিগত সরকারের সময় একটা আইন চালু হয়েছে, সেটা কি? কোরআন পাকের আয়াতের মধ্যে আছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, দুই মেয়ের সমান অংশ ছেলের। বাপ মার ওয়ারিশ হিসাবে ছেলে মেয়ে কতটুকু পাবে? দুই মেয়ের সমান ছেলে পাবে। আইন হয়েছে ছেলে মেয়ে সমান, এই আইন হয়েছে। কোনো এক অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর সময়, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল এই যে আইনটা তো কোরআন বিরোধী। বলছিল যে কি বল, এটা খুব ভালো কাজ করছি, মানুষ দেয় না এটা, আমি অমুকখানে এটা করছি, অমুকখানে এটা করছি, ফরিদপুরে একটা মামলা ছিল, আমি সেটা ই করে বন্ধুরা আদায় করে দিয়েছি, কাজটা খুব ভালো করছি। আরে আশ্চর্য কথা, কোরআন বিরোধী কথা। কোরআন বলে দুই মেয়ের সমান ছেলে, মানে গড় হইল কি, ছেলের অর্ধেক মেয়ে, গড় হইল এটা। আর সে বলে সমান করছি, খুব ভালো কাম করছি। তাহলে ইমান দাবিদার, নামাজ পর্দা যাই থাক, ওই ইমান কি ইমান হইল? গ্রহণযোগ্য ইমানের মতো ইমান আসলে ইমান না। ঠিক তেমনি যারা আজকে সমাজের মধ্যে এই কথাটা মানে, যে মেয়েরা এই কথাটা মানে, এটা এইভাবে আদায় করতে চায়, কোর্টে গিয়ে মামলাও করে এর পক্ষে, সে কি কোরআন মানলো না কোরআন বিরোধী কথা মানলো? নামাজ তো ঠিকই আছে, পর্দাও করে, বুরকাও পরে, মনে করেন আমরা যেমন নামাজ কালাম সহি পড়তেছি, আমি যদি পক্ষে বলি না ঠিক আছে, তাহলে কি ইমান থাকলো কি থাকলো না? উপরে দাবি আছে ইমানের, লেভেল ইমানের, প্রকৃত ইমান নাই। এরকম এক দুইটা বিষয় না, শত শত বিষয় আছে যেগুলোতে ইমান নষ্ট হয়ে যাইতেছে, ইমানের বিপক্ষে চলতেছি, কোরআনকে অস্বীকার করতেছি, কিন্তু আমি নিজেকে ইমানদার মনে করতেছি। বলে এই অবস্থায় তো বলা হচ্ছে
আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, প্রকৃত ঈমান আনো। কেমন টানবা? যেমন সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন টানবা। এই শিক্ষা কে দিবে যদি আলেম না থাকে, উলামা কেরাম না থাকে? উলামা কেরাম কোত্থেকে থাকবে যদি মাদ্রাসা না থাকে? তাহলে সব কিছুর মূল হলো মাদ্রাসা। এই মাদ্রাসা যা শিক্ষা প্রয়োগ হয় মসজিদে এবং সমাজের মধ্যে। কাজেই মাদ্রাসা আমাদের দরকার আছে কি নাই? এই মাদ্রাসার সঙ্গে যুক্ত আছি, থাকবো ইনশাআল্লাহ তাআলা। যেখানে যে মাদ্রাসা আসে সব মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ ঈমান আমলের তৌফিক দান করেন। মাদ্রাসাকে আল্লাহ কবুল মঞ্জুর করেন।